ইদানিং দেখতে আসি আমার বোন প্রায় সময় মন খারাপ করে বসে থাকে। তো আজকে গেছিলাম ওকে নিয়ে একটু ঘুরতে। ঘোরাফেরা করলে মানুষের মন মানসিকতা অনেক ভালো হয়ে যায়। আসলে আমার বোন অনেক অসুস্থ থাকে প্রায় সময়। মানুষের শরীর যদি ভালো না থাকে মন কিভাবে ভালো থাকবে। তো মন ভালো করার জন্য আজকে ওকে নিয়ে একটু নদীর পাড়ে গেলাম। সাথে আমার 2-3টা বোনও ছিল, ওরা আমার মামাতো বোন। তো আমরা সবাই মিলে ওকে একটু নিয়ে গেলাম। আসলে সবারই ইচ্ছা ছিল যে যেহেতু ও মন খারাপ করে সবসময় বসে থাকে, ওকে নিয়ে বাইরে গেলে ওর হতো অনেক। আমরা যেই দিন বাইরে গেলাম ওই দিন অনেক বৃষ্টি ছিল, তো এখানে একটু বৃষ্টি থামছিল আর এই ফাঁকে আমরা একটু ঘোরাঘুরি করি। বর্ষার কারণে অন্য মানুষ ছিল না, তো আমরাই ছিলাম। তো এইখানে একটু পার্কের মতো ব্যবস্থাও ছিল বাচ্চাদের জন্য, একদম পারফেক্ট। সাইডে এই চিরি গাছগুলার জন্য নদীর পাড়টা আরো বেশি সুন্দর লাগছে। প্রকৃতি আসলেই অনেক সুন্দর, তাই না? একদম ছবির মতো করে সাজানো গুছানো আজকের ওয়েদারটা। তো এইখানে কিছু ব্লক ফেলানো ছিল। আসলে ব্লকের কাছে যেতে ভয় লাগছে, যদি সাপ থাকে, এজন্য ব্লকের কাছে যাওয়া হয় নাই। তো এইখানে কিছু ঘর ছিল খড়কুটা দিয়ে বানানো, তো বৃষ্টির মধ্যে যাতে ওইখানে থাকা যায় সেরকম করে। তো ওখানে আর যাওয়া হয়নি, বেশি বৃষ্টি ছিল না। আমাদের পরও 2-4 জন লোক আসছিল। আসলে বৃষ্টির মধ্যে তেমন লোক ছিল না, অল্প কয়েকজন ছিল। এখানে আসার আগে আমার সদরে কিছু কাজ ছিল, আমি কাজটা শেষ করে এখানে আসছি। আসলে আমরা একদম 11টার দিকে সবাই বাসা থেকে বের হয়েছি, তো দুপুরের খাবারটা আবার শেষ করে এখানে আসছি। তো এত তাড়াতাড়ি আসার কারণ হচ্ছে যে কিছু কাজ ছিল, দেন আমরা এখানে বিকালে ঘুরতে আসব। আমার মন খারাপ থাকলে আমি প্রায় সময় এই জায়গাটাতে আসি। এই জায়গা আসলেই আমার অন্যরকম একটা শান্তি কাজ করে, একদম মন ভালো হয়ে যায় যতই মন খারাপ থাকুক না কেন। এই তো যার জন্য এখানে আসা, ওই হচ্ছে আমার বোন আর আমার মা। ওই সাইডে আর একটা পার্ক ছিল, তো আমি ওইখানে যাই নাই। আসলে ওইটা একটু আবদ্ধ, এইখানে একটু খোলামেলা লাগে, তার জন্য এখানে আসা। আমার মামাতো বোন একটা তো একদম রাগে শেষ যে এইখানে একটু ঘুরি বৃষ্টি হইতে আসছে, আর ওই পার্কে গেলে তো আর বৃষ্টিটা গায়ে লাগতো না, এই জন্য একটু মন খারাপ ছিল। তো মন খারাপ হইলে ব্যাপার না, এটা এখানে থাকলে মন এমনিতেই ভালো হয়ে যাবে যতই মন খারাপ করুক না কেন। ওই যে ওই সাইডে ওই পিচ্চি দুইটা একদম টিকটক নিয়ে বিজি আছে, কে কিরকম করে ভিডিও বানাবে। আর এইখানে আমি নদী দেখতে দেখতে একদম নদীর প্রেমে পড়ে গেছি। নদীটা এত সুন্দর, আজকে প্রকৃতি যেন তার নিজের রূপে এখানে সব তৈলা ধরছে, এরকম একটা ব্যাপার। এখানে আবার আমার বোন একটু ডং করতেছিল হাত দিয়ে। তো একটু পরে এখান দিয়ে লঞ্চ যাবে ঢাকার উদ্দেশ্যে। তো আমরা লঞ্চ দেখার জন্য একটু অপেক্ষা করতেছিলাম যে কখন লঞ্চ দেখবো, লঞ্চ যাবে। আসলে নদীর পাড়ে দাঁড়িয়ে লঞ্চ দেখার মজাটাই অন্যরকম। এখান দিয়ে প্রায় 4-5টার মতো লঞ্চ যায় ঢাকার উদ্দেশ্যে। আমাদের সাথে সাথে এই কুকুরটাও ঘুরতে আসছে। আসলে তেমন কিছু না, এটা এইখানেরই কুকুর। তো এইখানে আমি হালকা পাতলা একটু কিছু খেয়ে নিলাম। আসলে অনেক ক্ষুধা লাগছে, দুপুরের পরে আর কিছু খাইনি। শুধু নিজেরা খেলেই হবে, কুকুরকেও একটু খাওয়াতে হবে, তার জন্য আমি কুকুরকে একটু করে দিচ্ছিলাম। আজকের মতো এইখানেই ঘোরাঘুরি শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।